এই স্টোরির আগের পার্ট ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম টর্চার উইথ লাভ, পার্ট 46। অভয় বাথটবে বসেছিল আর নিশি তার কোলে জড়িয়ে ধরে বসেছিল। তাদের দুজনের শরীরই বাথটবের জলে ডুবেছিল। অভয়ের ঠোঁটে এক ফোঁটা জল ছিল, যার দিকে নিশির চোখ স্থির ছিল। এত ঘনিষ্ঠতার কারণে অভয় ও নিশি উভয়ের শ্বাস প্রশ্বাস বেড়ে যায় এবং এই শ্বাস প্রশ্বাস বৃদ্ধির ফলে অভয়ের ঠোঁটে জলের ফোঁটা গড়িয়ে পড়তে থাকে। কিন্তু তখন নিশি তার ঠোঁটে অভয়ের ঠোঁটে রেখে ওই ফোঁটা জল শুষে নিল। নিশি অভয়ের ঠোঁটে স্পর্শ করলে সে অভয়ের ঠোঁটে কিস করতে থাকে। নিশি যখন অভয়ের ঠোঁটে কিস করতে শুরু করলো, তখন অভয়ের মুখের অভিব্যক্তি এমন হলো যেন সে জানে নিশি এটাই করবে। তখন অভয় তার একটা হাত নিশির চুলে রাখলো, হালকা করে ওর মুখটা ওর দিকে চেপে নিল, তারপর ওর চুলে আলতো করে আদর করে ওর ঠোঁটে চুমু খেতে লাগলো। এখন দুজনেই একে অপরের ঠোঁটে চুমু খাচ্ছিল এবং দুজনেই একে অপরের ঠোঁটে খুব মৃদু আদর ও অনুভূতিতে চুমু খাচ্ছিল। কোনো তাড়াহুড়া ছিল না, কোনো গণ্ডগোল ছিল না, ছিল শুধু একটি অনুভূতি, ভালোবাসার অনুভূতি। অভয় ঠোঁটে কিস করতে করতে নিশি আবার নিজের রাখা স্পঞ্জটা তুলে নিয়ে অভয়ের বুকে ঘষতে লাগলো। ঠোঁটে কিস করতে করতে নিশি অভয়ের শরীর পরিষ্কার করতে লাগলো। অভয়ের বুকে ঘষতে ঘষতে নিশি তার হাতটা তার নিচের শরীরের দিকে নিয়ে যায়, যেখানে নিশি যখন স্পর্শ করে আর অভয় তার ঠোঁটে বিড়বিড় করে, বিবি নো, I will lose my control. অভয়ের এই কথাগুলো শুনে নিশি তার হাত থামিয়ে দিল। তারপর সে তার হাত ফিরিয়ে আনলো অভয়ের উপরের শরীরের দিকে। এখন নিশি অভয়ের কাঁধ এবং তারপর স্পঞ্জ দিয়ে তার বাইসেপ পরিষ্কার করতে শুরু করে। সেই সাথে অভয়ের হাত নিশির সারা পিঠে ঘুরছিল। সে স্বাভাবিক জল দিয়ে তার পিঠ পরিষ্কার করছিল। কিছুক্ষণ পর পরস্পরের ঠোঁটে কিস করতে করতে অভয় নিশি সম্পূর্ণভাবে বাথটবের জলে ডুবে গেল এবং যখন তারা জল থেকে উঠে আসে তখনও তারা দুজনেই একে অপরের ঠোঁটে চুমু খাচ্ছিল। ঠিক সেভাবেই তারা দুজনেই আবার বাথটবের জলে ডুবে গেল এবং তারপর তারা বেরিয়ে এলো। তারপর তারা ডুবে গেল। তারপর যখন তারা বেরিয়ে এলো, এখন তারা দুজনেই থেমে গেল এবং এখন তারা দুজনেই একে অপরের ঠোঁট ছেড়ে দিল। একে অপরের ঠোঁট ছেড়ে দুজনেই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তাদের দুজনের মুখ জলে ভিজে গেছে, ঠোঁট সামান্য কাঁপছে। অভয় নিশির কাঁপা কাঁপা নিচের ঠোঁটটা ও ঠোঁটের মাঝে নিয়ে হালকা করে চুষে বলল, আই লাভ ইউ। নিশি অভয়ের কাঁপা কাঁপা উপরের ঠোঁটটা ও ঠোঁটের মাঝে নিয়ে হালকা করে চুষে বলল, আই লাভ ইউ মোর। নিশির ঠোঁটেই অভয়ের হাসি ফুটে ওঠে। তারপর সে নিশির থেকে আলাদা হয়ে যায়। নিশির কাছ থেকে সরে গিয়ে অভয় উঠে দাঁড়ায় এবং বাথটব থেকে বেরিয়ে আসে। তারপর সে নিশিকে দাঁড় করিয়ে তাকে কোলে তুলে বাথটব থেকে বের করে আনে। এখন তারা দুজনেই স্নান সেরে ফেলেছে। অভয় যে সেখানে রাখা একটি তোয়ালে তুলে কোমরে জড়িয়ে নিল। তারপর সে আরেকটি তোয়ালে তুলে নিল। সে নিশিকে সেই তোয়ালে জড়িয়ে আবার
নিশিকে কোলে তুলে নিল, তারপর সেখান থেকে বেরিয়ে গেল। রুমে আসার পর অভয় নিশিকে বিছানায় বসিয়ে দিল, নিজে ওয়ার্ডরোবে গেল, যেখানে সে লোয়ার পরে নিল এবং তার একটা সাদা শার্ট তুলে নিল, যেটা নিয়ে সে নিশির কাছে ফিরে এলো। অভয় নিশির শরীর থেকে তোয়ালেটা সরিয়ে দেয়। সে সেই তোয়ালে দিয়ে প্রথমে নিশির সারা শরীর থেকে জল মুছে দেয়, তারপর নিশিকে তার আনা শার্টটা পরাতে শুরু করে। নিশিকে তার শার্ট পরানোর সময় অভয় বলল, তোমার জন্য আরও জামা কাপড় কিনতে হবে। অভয় শুধু এইটুকু বলল। তখন নিশি জোরে বলল, নিতে তো হবেই, তুমি আমার শেষ বাকি নাইটিটাও ছেড়ে ফেলেছ। শুধু দিনের জামা কাপড় বাকি আছে, যেগুলো আমি রাতে পরতে পছন্দ করি না। আমি জানি বিবি, তাই তো আমি তোমাকে আমার শার্ট পরিয়ে দিচ্ছি, যাতে তোমার আনকমফোর্টেবল না হয়। একথা বলল অভয়। তাতে নিশি এবার হাসল। তারপর সে তার 2 হাত অভয়ের গলায় রেখে স্নেহময় কণ্ঠে বলল, তুমি আমাকে এত বোঝো। এবার অভয় নিশির শার্টের বোতাম বন্ধ করে দিচ্ছিল, আর সে এইভাবে বলল, হ্যাঁ, আমি তোমাকে নিজের চেয়ে বেশি বুঝি। যেমনটা আমি বুঝতে পেরেছি, তোমার এখন খুব খিদে পেয়েছে। এই কথাগুলো বলার পর অভয় নিশির মুখের দিকে তাকালো। অভয়ের কথাগুলো শুনে নিশি একটু অবাক হলো এবং সে একই ভাব নিয়ে বলল, তুমি কিভাবে জানলে? নিশিকে অবাক হতে দেখে অভয় একটু হাসল, তারপর বলল, এখন তুমি এখানে বসো, আমি নিচু থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে অভয় তার ঘাড় থেকে নিশির হাত সরিয়ে নিল। তারপর সে নিশির কাছ থেকে সরে গেল এবং সেখান থেকে হেঁটে যেতে লাগলো। কিন্তু যত তাড়াতাড়ি অভয় সেখান থেকে চলে যাবার জন্য তার পা বাড়ালো, নিশি বিছানায় বসে তার সামনে তার হাত ছড়িয়ে দেয় নিরীহভাবে। অভয় বুঝতে পারল না নিশি কি করছে। সে অদ্ভুত চোখে নিশির দিকে তাকাতে লাগলো আর বলল, এটা কি? নিশি হাত মেলে বলল, আমিও আসবো তোমার সাথে। শুধু এই বলে নিশি তারপর তার চোখ দিয়ে তার হাতের দিকে নির্দেশ করে, যাতে অভয় তাকে তার কোলে নেয়। নিশির এই ভঙ্গি দেখে এখন অভয় বুঝতে পারল, নিশি যে কাজগুলি করছিল তা বাচ্চার চেয়ে কম ছিল না, এবং তার এই বাচ্চামো দেখে অভয়ের মুখে বড় হাসি আসে। অভয়ের নিশির প্রতিটি আচরণে শুধু ভালোবাসাই আসে। অভয় নিশিকে কোলে তুলে নিল। এবার নিশিকে সঙ্গে নিয়ে নামলো। নেমে এসে অভয় নিশিকে কিচেনে নিয়ে গেল, যেখানে সে নিশিকে কিচেনের সেবের ওপর বসিয়ে দিল এবং নিজেই খাবার কোথায় দেখতে লাগলো আর ভাবতে লাগলো সার্ভেন্টরা কিছু তৈরি করেছে কিনা, নাকি তাকে আজ আবার সেভ হতে হবে। কিন্তু তেমন কিছু হলো না। খাবার রান্না করা ছিল, গ্যাসের কাছে ঢেকে রাখা ছিল, যার কারণে অভয় দ্রুত খাবার পেয়ে যায়। যেটা অভয় একটা প্লেটে নিয়ে নিশির সামনে এসে দাঁড়ালো। ক্ষুধার্ত নিশি খাবারটা দেখা মাত্রই খেতে শুরু করলো, মানে খুব উৎসাহ নিয়ে খাবার খেতে শুরু করলো। নিশির একটু পেট ভরে গেলেই সে এক খামল নিয়ে সেই অভয়ের মুখে কাছে নিয়ে গেল। অভয় হাত সরিয়ে দিল। নিশির মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। সেই সাথে অভয় তার মুখ
নিশির মুখের কাছে নিয়ে গেল। নিশির ঠোঁটের পাশে একটুখানি খাবার ছিল। অভয় জিভ দিয়ে চেটে নিল। নিশির চোখের দিকে তাকিয়ে বলল, বা খাবার তো খুব টেস্টি। এইসব বলে অভয় এবার এক খামল হাতে নিয়ে নিশির ঠোঁটের কাছে নিয়ে গেল, যেটা নিশি কোনো প্রশ্ন ছাড়াই খেতে শুরু করলো। আর নিশি খেতে শুরু করলে অভয় তার ঠোঁটে ঠোঁট রাখল, খাবারের অর্ধেকটা মুখে নিয়ে খেয়ে নিল। নিশি শুধু অভয় যা করছে তাতে সামান্য অবিশ্বাসে মাথা নাড়ে, কিন্তু সে অভয়কে কিছু বলে না। এখন অভয় খাবার খাচ্ছে আর একইভাবে প্রথমে নিশিকে খাওয়ায়, তারপর ওর ঠোঁট মিলিয়ে ওই খাবার খায়। কিছুক্ষণ পর দুজনে খাওয়া শেষ করে। অভয় নিশিকে জল দিয়ে বলল, আর কিছু লাগবে? নিশি নেতিবাচকভাবে মাথা নেড়ে বলল, না, এখন আমার পেট ভরে গেছে। নিশির এই জবাব শুনে অভয় খাবারের পেটটা একপাশে ঠেলে দিল, তারপর নিশিকে কোলে তুলে সেখান থেকে চলে যেতে লাগলো। অভয় কিচেন থেকে বেরিয়ে এলো। সেখান থেকে নিশিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু হঠাৎ নিশি কোলেই ছটপট করে বলল, অভয় থামো থামো। অভয় জিজ্ঞেস করল, কি হয়েছে? নিশি বলল, দাঁড়াও, আমাকে নামিয়ে দাও। নিশি হঠাৎ এমন কথা বলল অভয়ের অদ্ভুত লাগলো, কিন্তু সে থেমে গেল। অভয় নিশি যেখানে ছিল সেখানে একটা ডাইনিং টেবিল ছিল। অভয় নিশিকে কোল থেকে নামিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। চোখ সরু করে নিশির দিকে তাকাতে লাগলো। অভয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি ঢোক গিলে ফেলল, কিন্তু পরের মুহূর্তে সে নিষ্পাপ মুখ করে বলল, খিদা। নিশির কথাগুলো শুনে অভয়ের মুখের অভিব্যক্তি আবারও অদ্ভুত হয়ে উঠল এবং তিনি বললেন, তোমার কি খিদে পেয়েছে? তুমি এইমাত্র খেলে, আর তাও বললে আমার পেট ভরে গেছে, তাহলে এখন কিসের জন্য খিদা? অভয়ের এত কথা শোনার পর নিশি এখন চোখের পলক পিটপিট করে অভয়ের দিকে তাকায়। তারপর কিছুক্ষণের মধ্যেই তার মুখে একটা বিকট ভাব নিয়ে আসে এবং সে যে শার্টটা পরেছিল তার বোতাম খুলতে খুলতে বলে, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কিসের জন্য ক্ষুধার্ত। আই ওয়ান্ট ইউ, অভয়। এই শেষ কথা বলে নিশি তার শার্টের সব বোতাম খুলে দিল। নিশি শার্টের নিচে কিছুই পরেনি, তাই সে এখন অভয়ের সামনে ওই রকমই ছিল। তার শরীরটা স্পষ্ট দেখতে পাচ্ছিল অভয়, আর নিশিকে এইভাবে দেখে এখন অভয় এদিক ওদিক চোখ নাড়তে নাড়তে বলল, নিশি, আমার কন্ট্রোল নিয়ে আর খেলো না। আমি নিজেকে থামাতে পারবো না। তাহলে থামো না হাবি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। নিশি এসব বলে আর এই বলে সে অভয়ের আরও কাছে চলে গেল। অভয় শার্টলেস ছিল, সে তার বুকে হাত বুলিয়ে নিল। তারপর পরের মুহূর্তে অভয়ের কাছ থেকে সরে গিয়ে খাবার টেবিলে একটু পেছনে সরে গিয়ে অভয়ের সামনে পা ছড়িয়ে দিল। নিশি নিচে কিছুই পড়েনি। নিচের এই অ্যাকশন দেখে অভয় নিজেই বিড়বিড় করে, ফাক। তারপর নিশির পা চেপে ধরে ওকে কাছে টেনে নিল আর দাঁতে দাঁত চেপে বলল, নাও আই ডোন্ট লিভ ইউ। এইসব বলে অভয় নিশিকে আলতো করে পেছন দিকে ঠেলে দিল। নিশি ডাইনিং টেবিলে শুয়ে পড়ল। তারপর অভয় তার লোয়ার নিচের দিকে নামিয়ে দিল। সে তার হার্ড পার্ট নিচের সেন্সিটিভ পার্টে রাখল এবং কোনো অপেক্ষা না করেই সে তার মধ্যে প্রবেশ করল।
অভয় নিশির সাথে ইন্টিমেট হতে শুরু করে। নিজের মধ্যে অভয়কে অনুভব করে নিশি চোখ বন্ধ করে একটু হাহাকার করল। তারপর সে উঠে বসে, অভয়কে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, এই হাবি, চলো রুমে যাই। এখানে কেউ আমাদের দেখতে পারে। নিশির এই কথাগুলো অভয়ের কানে পৌঁছালে সে নিশির চুলে হাত রাখল, চুলের মুঠিতে শক্ত করে চেপে ধরে তার মুখের দিকে মুখ তুলল। সাথে সাথে একটা জোর খোঁচা মেরে নিশির ভেতরে ঢুকে গেল, আর সে পাগলের কণ্ঠে বলল, এখন যা ঘটবে এখানেই ঘটবে। অভয়ের তীব্রতায় নিশি আবার কাতরাচ্ছে। একই সময়ে অভয় নিশির সাথে ইন্টিমেট হতে থাকে এবং এখন সে নিশির কাঁধে তার মুখ রাখে, যেখানে সে তার কাঁধ থেকে নিশির শার্টটি সরিয়ে দেয় এবং তার ঠোঁটে তার কাঁধে চুমু খেতে থাকে। একই সময়ে অভয় তার এক হাত দিয়ে নিশির উরুতে আদর করছিল এবং সে অন্য হাতটি তার বুকে স্তনের উপর রেখে তাতে স্প্রেস করতে লাগলো। অভয় এগিয়ে গেছে, যেখানে নিশির মুখে এখন একটি চিন্তার অভিব্যক্তি। সে অভয়কে আঁকড়ে ধরে একই চিন্তিত অভিব্যক্তি নিয়ে চারপাশে তাকায়। আসলে অভয় নিশি হলের ডাইনিং এরিয়ায় ছিল। অনেক রাত হয়ে গেছে, তাই সব জায়গায় আলো নিভে গেছে। কোথাও শুধু একটা আবছা আলো জ্বলছে, কোথাও কেউ নেই, সর্বত্র নিস্তব্ধতা। শুধু এই নিস্তব্ধতাতে অভয় নিশির ধীর দ্রুত নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। নিশি যখন সব দেখল এবং বুঝতে পারল, তখন ওর অস্থির মুখে একটা স্বস্তির ভাব ফুটে উঠল। কিন্তু অভয় নিশিকে আলাদা করে যে তাকে আঁকড়ে ধরেছিল তাকে হালকা ধাক্কা দিয়ে ডাইনিং টেবিলে শুইয়ে দিল এবং তার পা শক্ত করে মেলে ধরল এবং তার মধ্যে নিজেকে দ্রুত মুভ করতে লাগলো। নিশির সারা শরীর কাঁপছে, খাবার টেবিলটা শক্ত করে চেপে ধরে আছে সে। কয়েক মুহূর্ত নিশির সাথে এইভাবে ইন্টিমেট হওয়ার পর হঠাৎ অভয় নিশির পা তার কোমরের চারপাশে জড়িয়ে তাকে কোলে তুলে নেয়, তারপর সিঁড়ির দিকে চলে যায়। অভয় উঠে সেখান থেকে নিশিকে নিয়ে গেল তার রুমে। সেখানে নিশিকে কোলে জড়িয়ে ধরে সে তাকে দরজার কাছে ঠেসে দেয় এবং তারপর তার সাথে ইন্টিমেট হতে শুরু করে, তার মধ্যে ঢুকে পড়ে। নিশি প্রচণ্ড ব্যথা অনুভব করছে আর চিৎকার করল। সে অভয়ের কাঁধে তার মুখ রাখে এবং সে ব্যথায় তার ঘাড়ে কামড়াতে থাকে। একই সময়ে সে অভয়ের কাঁধে তার নখের আঁচড় দিচ্ছিল। নিশি নিজে একটা শান্ত সিংহকে জাগিয়ে দিয়েছিল, তাই এখন তাকে সহ্য করা ছাড়া আর কিছুই করতে পারছিল না। এভাবে নিশির সাথে ইন্টিমেট হওয়ার পর অভয় নিশিকে বিছানার কাছে নিয়ে গেল, প্রচণ্ড জোরে তাকে বিছানায় ফেলে দিল। তারপর সে নিশিকে ঘুরিয়ে তার পিঠে বসল।